সুস্বাগত মামা সুপ্রিয় বন্ধুরা। সেই আবার দীপঙ্করদা চলে এসছে তার ডিজাইনের নতুন অ্যাম্পলিফায়ার নিয়ে। তো আজকে অ্যাম্পলিফায়ারটা একটু অন্যভাবে বিশ্লেষণ করব, কেন আমার অ্যাম্পলিফায়ার এত ভালো হয়, কেন আর সবার থেকে আলাদা, বা কেন একটু কস্টিং বেশি পড়ে। প্রথমত পিসিবির কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে অত্যন্ত ভালো, FR4 পিসিবির কোয়ালিটি। এটি একটি বানানো চলছে, এটা প্রসঙ্গে আসছি। এটা এমন পিসিবি বানিয়েছি যা 500+500 অব্দি আপনি চালাতে পারবেন, শুধু কেবলমাত্র কয়েকটি ট্রানজিস্টার আর রেজিস্ট্যান্স বদল করে। একই পিসিবি থাকবে, একই সবকিছু থাকবে। এটা পরে আসছি, আগে যেটা বানিয়েছি সেটাই আসছি। কেবিনেটটি দেখতেই পাচ্ছেন, সমস্ত মেটাল নব, হোয়াইট ডিসপ্লে, সে চালালেই বুঝতে পারবেন চালাচ্ছি। ইন্ডিকেটরটা দেখুন, আমি একবার দিচ্ছি, এসি ইন করছি, ফ্যান চালু হলো, নিজের স্পিড মতো নিজে চলবে। স্পিকার প্রোটেকশন চালু হলো। আর এই ইন্ডিকেটরটাও দেখুন একটু বন্ধুরা, দেখানো যাচ্ছে কিনা দেখি। দেখুন ইন্ডিকেটরটা বোঝা যাচ্ছে, দেখুন। আবার টিউব জ্বালাচ্ছি আমি রিমোট দিয়ে, সেটাও আমার তৈরি। তো এক্ষেত্রে আজকের আমি সার্কিট নিয়ে বিশ্লেষণ করব। তো সেটটা প্রথমত অফ করি। ভিডিওটা নিশ্চয়ই বড় হবে, যারা দেখার তারা দেখবেন, আর যারা দেখার নয় তারা দেখবেন না। আর দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করা নিয়ে আর আমি কি বলবো, ওই দেখে ভালো লাগলে, শিখতে পারলে সাবস্ক্রাইব করবেন। ট্রান্সফর্মার সম্পর্কে আর বলার কিছু নয়, এটি একটি সম্পূর্ণ ইম্পোর্টেড, মেড ইন মালয়েশিয়া টরোডিয়াল ট্রান্সফর্মার 30030 প্লাস অক্সিলারি পাওয়ার সাপ্লাইয়ের জন্য, যেটা এইটা হচ্ছে 30030, এইটা মেন অ্যাম্পলিফায়ার এসছে। আর অক্সিলারি পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমি 12012 ব্যবহার করি না, 10010, এটা সেই 10010 আছে। আর একটা 015, সেটা এই ফ্যানের জন্য নিয়েছি, ঠিক আছে। তো এইবারে বলছি, একটা অর্ডিনারি ট্রান্সফর্মার দিয়ে সেট বানানো, তার কস্টিং, আর একটা এইরকম টাইপের ট্রান্সফর্মার, অত্যন্ত ভালো পিওর কপার ট্রান্সফর্মার দিয়ে আমি 72 ঘন্টা কন্টিনিউ চালিয়ে দেখেছি। মানে সামান্যতম, মানে ছ্যাঁকা খাওয়ার মতো গরম না, মানে কোনো ছ্যাঁকা খাওয়ার প্রশ্নই না, এত কম ওয়ার্ম হিট। তো মানে ওয়ার্ম যাকে বলে আর কি, হিট নেয়া, সেটা গেল। এইখানে ক্যাপাসিটার হচ্ছে নিচিকন মেড, এগুলো নিচিকনের অরিজিনাল। এইখানে ডায়োড হচ্ছে মাইকের ডায়োড, মাইক MIC মাইক কোম্পানির 35 অ্যাম্পিয়ার। এইখানে ফিউজ প্রোটেকশন, সেটাও ইম্পোর্টেড উইথ কভার্ড। এই যে জোবেল নেটওয়ার্ক গুলো দেখছেন, এটাও ইম্পোর্টেড, একদম ওখান থেকে তৈরি হয়ে। এটা ওই হাতে তামার তার বা দিল্লিওয়ালার মতো মার্কেটে কিটের মতো অ্যালুমিনিয়াম তার তামার মতো দেখতে জড়িয়ে দিলাম, তা নয়। এটা হিসেব আছে কত হেনরি। এইটা তাহলে জোবেল নেটওয়ার্ক ইম্পোর্টেড গেল। আর এই সব যত ক্যাপাসিটার সমস্ত হাই ভোল্টেজে ইম্পোর্টেড। আর যত এই ধরনের ট্রানজিস্টার দেখছেন, একদম অরিজিনাল সিডিআইএল এরও জালি বেরিয়েছে, অরিজিনাল। সমস্ত LCR মিটার দিয়ে আপনারা পরীক্ষা করে দেখবেন, প্রত্যেকটা ট্রানজিস্টারের প্রত্যেকটা প্যারামিটার দেখতে হবে আপনাকে। সেই জায়গায় আমি এখানে ওই 52001943 ব্যবহার করিনি। এখানে দেখুন বন্ধুরা, এই যে দেখাচ্ছি, দেখুন কি ট্রানজিস্টার ব্যবহার করেছি। NJW, এদিক দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। NJW0281G অন কোম্পানির। এটাও অন কোম্পানি, মানে অর্থাৎ মোটরোলা আর অন কোম্পানি একই। তো সেক্ষেত্রে এটা হচ্ছে এদের পেয়ার, অর্থাৎ ডার্লিংটন বা কমপ্লিমেন্টারি, যাই বলুন না কেন, এটা একটা পেয়ার।
আর একটা আবার এই আর একটা নিলে এইটা একটা পেয়ার হবে। অত্যন্ত ভালো মানের, এগুলোর এখনো সাধারণত কপি বেরোয়নি, কিন্তু আমরা আমাদের যেখান থেকে আমরা জিনিস নিয়ে আসি বা জিনিস কিনি সেখানে ওই 2 নম্বর জিনিস পাওয়াই যায় না। ওয়েট দেখলে বা ভাঙলে বুঝতে পারবেন, বা আপনি যদি এলসিআর মিটার দিয়ে তার পুরো প্যারামিটার চেক করেন তাহলে বুঝতে পারবেন যে কত সুপিরিয়ার কোয়ালিটির হচ্ছে, সুপ্রিম কোয়ালিটির হচ্ছে ট্রানজিস্টার, বেটার দেন 52001943। এটা একটা দুর্দান্ত প্যাকেজের ট্রানজিস্টার, খুব দাম বেশি, 52001943 থেকে দাম অনেক বেশি, কিন্তু আপনি লাগালে আপনার সাউন্ড কোয়ালিটি, আপনার অ্যাম্পলিফায়ারের লংজিভিটি, এবং যেটা মেন হচ্ছে ক্লাস এ বি হচ্ছে হিট হয়। ক্লাস এ বি অ্যাম্পলিফায়ারটা কি হয়, হিট হয়, সেই হিটটা কিন্তু এ অনেক কম হয়, অনেক কম হয়। তাছাড়া কি টাইপের হিটসিং ব্যবহার করেছি দেখুন, মার্কেটে এই ধরনের হিটসিং হয়তো এত বড় করে দেবে, আপনি ওয়েট মেশিনে যদি মাপেন দেখতে পাবেন এইটা যদি 350 গ্রাম হয় ওটা 250 গ্রামও না, 240 গ্রাম। ওদের সবচেয়ে ভালো হিটসিংটা হচ্ছে 240 গ্রাম, আমি মেপে দেখেছি, বা আমার কোনো ভিডিওতেও দেখিয়েছি, আপনারা হয়তো খেয়াল করেছেন। তারপরে আবার এখান থেকে এল ক্লাম হয়ে পাতি গিয়ে জেট হয়ে গিয়ে এখানে বডির সঙ্গে লাগলো, আবার এখানে একটা পাতি ব্যবহার করা হয়েছে, এখানে একটা পাত ব্যবহার করা হয়েছে, সেটাও অ্যালুমিনিয়ামের পাত, যেটা কিনা হিটটাকে ও পুরো টানবে। যতটা পারি আমি বাংলা ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে ইংরেজি টার্ম চলে আসে, কিছু কিছু জিনিস আছে ইংরেজি ইংলিশ টার্মেই মানে কথাটা বেশ ভালো বোঝানো যায় আর কি। আর মেন অ্যাম্পলিফায়ারে দেখছেন এই যে সাদা রেজিস্ট্যান্স গুলো দেখছেন, এগুলো অত্যন্ত ভালো কোয়ালিটির, এগুলো কম দামের পাওয়া যায়, 5 ওয়াট 0.25 ওহমস, ঠিক আছে। আর এইগুলো সমস্ত হচ্ছে এই যে ক্যাপাসিটার গুলো দেখছেন, এগুলো সব নিচিকনের। আর ওয়ারিং দেখুন কি ছিমছাম, মানে একদম ওয়ারিং নেই বলতে গেলে, কারণ কি আমি সেইভাবেই প্ল্যান করে পিসিবিটা বানিয়েছি। এখানে টোটাল পাওয়ার অ্যাম্পলিফায়ার তৈরি হয়ে গেল উইথ পাওয়ার সাপ্লাই, আর এইখান থেকে একটা সাপ্লাই আসলো, এইখান থেকে এই যে মাইনাস গ্রাউন্ড প্লাস দেখানো হচ্ছে, দেখানো যাচ্ছে কিনা জানি না, এইখান থেকে পুরো চলে গেল এইখানে পাওয়ার সাপ্লাই, বেস টিবিল উইথ প্রি বেস টিবিলের যে কম্পোনেন্ট দেখুন, যেগুলো ইম্পোর্টেড ভালো মানের পাইনি তার বদলে কিন্তু কেলট্রন লাগানো আছে, ভালো করে দেখে রাখুন, কেলট্রন লাগানো আছে। আর এখানে হচ্ছে 4750 ভোল্ট, 4750 ভোল্ট, অযথা বেশি বাড়াতে যাবেন না। এটা যদি আপনার 200 প্লাস 200 হয় তাহলে 6800 থেকে 10,000 অব্দি আপনারা লাগাবেন, এবং অ্যাজ পার রিকোয়ার্ড ট্রান্সফর্মার যদি 30030 হয় তাহলে 50 ভোল্ট, ট্রান্সফর্মার যদি 3535 হয় তাহলে 63 ভোল্ট কন্ডেন্সার লাগাতে হবে, সেটা আপনারা অনেকেই জানেন। এইখানে দেখুন 4টে ডায়োড ব্যবহার করা হয়েছে ব্রিজ করে, কি দুর্দান্ত মানে মানে সার্কিট ডিজাইনটা হয়েছে। এইখানে কি হলো, প্রথমে হচ্ছে ওই 010, যেটা 010 আসলো, 010 এসে রেকটিফিকেশন হলো, রেকটিফিকেশন হওয়ার পরে এই যে ক্যাপাসিটার আছে এটাও খুব ভালো 2225 ভোল্ট, সেখানে কি হলো ডিসি হলো, ডিসি হওয়ার পরে এই 13 13.5 ভোল্ট মতো হলো, হয়ে একটা রেজিস্ট্যান্স দিয়ে খুব ভালো মানের একটা 2.2 ওহম রেজিস্ট্যান্স দিয়ে কিনা ড্রপ করলাম, ড্রপ করে 7805 রেগুলেটর পাওয়ার চিপ, সেটাকে স্টেপ ডাউন করে 5 ভোল্ট এই ডিকোডার কার্ডের জন্য নেওয়া হলো। এবং ডিকোডার কার্ডের কিন্তু প্রত্যেকটা জ্যাক দিয়ে কানেকশন, এবং প্রত্যেকটারই কিন্তু ইউটিলাইজেশন আছে। অনেকে অক্সটা এখানে ছেড়েই দেয়, অক্সটা নেয় না কেন বাবা, এই অক্সটা নেওয়াও দিয়ে এইখানে কি হয়, এই যে সেই টেপাটিপি সুইচ এখানে কিন্তু পুরো বাদ, আমি কোনো অ্যাম্পলিফায়ারে ওই টেপাটিপি সুইচে, কারণ ওই টেপাটিপি সুইচে প্রচন্ড ফল্ট আসে, এক চ্যানেল বাজছে এক চ্যানেল বাজছে না, সে নানান রকম ফল, যারা এই লাইনে আছেন এই প্রফেশনে আছেন তারা খুব ভালো করেই জানেন যে ওই সুইচ কি যন্ত্রণাদায়ক। তো ওই সুইচ অ্যাভয়েড করতে হলে আপনাকে এই অক্সটা ব্যবহার করতেই হবে, এর অক্সিলারি ব্যবহার করবেন। তো ফ্যানের একটা সার্কিট করেছি, এই ট্রান্সফর্মার নিচে দিয়ে দিয়েছি, ফ্যানটা খুব ছোট এবং দেখতেও খুব সুন্দর, কারণ ফ্যান একটা রেগুলেটর পালস উইথ মডারেশন দিয়ে রেগুলেশন করেছি, যে যতটা ভলিউম দরকার যতটা লোড নেবে
ততটাই ও সেই জোরে ওর আরপিএম কমবে বাড়াবে। স্ক্রিপ্টেড ভিডিও না বলে অনেক কিছু ভুলে যাই। ফ্যান এই কোম্পানি লাগাবেন, আমি পরীক্ষামূলক ভাবে দেখেছি এই ফ্যানটি যথেষ্টই ভালো। আমাকে এই কোম্পানি কোনো পয়সাও দেয়নি আর কোনো কিছুই না, কিন্তু ফ্যানটা খুবই ভালো। আমাদের এটাও একটা চাইনিজ কোম্পানি, কিন্তু ফ্যানটা ভালো, দিল্লিওয়ালারা সব মার্কেটিং করছে। স্পিকার কানেক্টর দেখুন, দুর্দান্ত মানের স্পিকার কানেক্টর, এটাও ইম্পোর্টেড। আচ্ছা, এইখানে একটা চ্যানেল, এটা একটা চ্যানেল, এখানে একটা চ্যানেল, মোট হচ্ছে 4টে স্পিকার বাজাবে। কারণ কি, ভদ্রলোক আমাকে বলেছেন যে ওনার কাছে 4টে এনক্লোজার আছে, অর্থাৎ 1 পেয়ার প্লাস 1 পেয়ার। সেক্ষেত্রে উনি আমাকে বললেন যে আমি 4টে স্পিকারই একই সঙ্গে বাজাবো। তখন কিন্তু বন্ধুরা ক্যালকুলেশন একটু আলাদা হবে। আমরা যে এই অ্যাম্পলিফায়ার বানিয়েছি ক্লাস এবি, 4 ওহমস থেকে 8 ওহমস অব্দি দুর্দান্ত ভাবে লোড নেবে। 8 ওহমসে যা বাজবে 4 ওহমসে তার ডবল বাজবে, ঠিক আছে? এটা তো নিয়ম, আপনারা জানেন। তো এক্ষেত্রে ভদ্রলোকের 4টে স্পিকার আছে। উনি আমাকে জানালেন যে 6 ওহমস পার বক্স। তো 6 ওহমস পার বক্স হলে আমি যদি 4টে বক্স এট এ টাইম বাজাতে চাই, তাহলে আমাকে এখানে একটা ছোট্ট স্পিকার নেটওয়ার্ক ক্যালকুলেশন করে, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে বানাতে হবে। সেইটা কিছু রেজিস্ট্যান্স ব্যবহার করা হবে। সেই রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, আমি খুব বুঝবো যে হ্যাঁ আমার বন্ধুরা কিছু শিখছে। আবার বলছি, 4টে বক্স আছে, ইচ বক্স 6 ওহম। ইচ বক্স যদি 6 ওহম হয়, তাহলে পার চ্যানেল আপনার হয়ে যাচ্ছে 6 + 6 = 12 ওহম। আর একটা চ্যানেল হচ্ছে 6 + 6 = 12 ওহম। তাহলে আমি এখানে বলছি 4 ওহমস থেকে 8 ওহমস, তাহলে 12 ওহমসে বাজালেও তাহলে কিন্তু সেট গরম হবে এবং বাজবে কম। আবার 12 ওহমস মানে 6 + 6 কে যদি আমরা সিরিজ করি, তাহলে 3 ওহম হয়ে গেল। সেক্ষেত্রে 4 ওহমের কম হলো, কারণ লাস্ট এটা হচ্ছে 4 ওহম। তাহলে 4 ওহমের কম হলে বাজবে বেশি, কিন্তু গরম হবে বেশি, বাজবে, সাউন্ড বেড়ে যাবে, গরম হবে বেশি, এবং ভবিষ্যতে স্পিকার গুলো ক্ষতি হতে পারে। এইখানে কি এমন সার্কিট করলে, এমন কি নেটওয়ার্ক করলে যেটা হচ্ছে আমার সমান একদম বুঝবে কিনা যে আমি 4 ওহমস অথবা 8 ওহমস বাজাচ্ছি, এটা আপনারা পারলে আমাকে জানাবেন। এবারে আসছি, কিছু ভোল্টেজ আপনাদের দেখানো উচিত, এবং আমি অসিলোস্কোপ দিয়ে কিছু প্রি রেকর্ড করে রেখেছি এর ফ্রিকোয়েন্সি গুলো। কারণ অসিলোস্কোপে মানে ডিওর সাথে কখনোই মানে ইনস্ট্যান্ট যদি আমি সমস্ত ফ্রিকোয়েন্সি গুলো দেখাতে চাই, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এবং আপনারা দেখবেন না, আমি এটা লিখে দিতে পারি। এইখানে কিছু ভোল্টেজ দেখাচ্ছি আপনাদেরকে, অন করছি সেটটা। যেমন আমি গ্রাউন্ড করেছি, গ্রাউন্ড করলাম, যেমন কত ভোল্টেজ হচ্ছে আমার 30 হয়ে, এখানে দেখছি দেখুন 45, ঠিক 30 ইন্টু 1.4, হিসাব করে দেখুন কত হচ্ছে, 40। এখন একটু লোড দিয়েছি। আচ্ছা, এখানটা দেখাচ্ছি আবার, আচ্ছা, এখানেও ফিউজও দেখাতে পারতাম। একটা পজিটিভ কন্ট্রোলে ফিউজ আছে, একটা নেগেটিভ ভোল্টেজে ফিউজ আছে, দুটোই কিন্তু মানে দেওয়া উচিত, যেটা বাজারের কিটে সাধারণত থাকে না। আর এইখানে যেটা বলছিলাম আপনাদেরকে, পজিটিভ হওয়ার পরে এই যে 12.49, ঠিক আছে বন্ধুরা? তখন গ্রাউন্ডটা ঠিক পাচ্ছিল না আসলে। একদম এই ভোল্টেজটাই আমার ফ্যানের দরকার। এর বেশি হলেও ফ্যান বেশি ঘুরবে, ফ্যান জ্বলে যাবে। এর কম হলে কিন্তু ফ্যানটা আমার রেগুলেট করা আছে পালস উইথ মডুলেশন দিয়ে। এবার এর নেগেটিভ ভোল্টেজটা দেখাচ্ছি একবার দেখি। নেগেটিভ 40, আর এখানে হবে
পজিটিভ 40। ঠিক আছে বন্ধুরা, তো এই ধরনের সুপার বিল্ড আপ, সুপার সমস্ত কোয়ালিটি। শুধু পট গুলো দেখুন, পটের কানেকশন গুলো দেখুন, প্রত্যেকটা পিসিবি ব্যবহার করা হয়েছে এবং সেখানে ডি সফট লেখা হয়েছে। প্রত্যেকটা জ্যাক কানেকশন, কোনো পট এনে ঝালাই করে দিলাম, সোল্ডার করে দিলাম, এবং সোল্ডারের কোয়ালিটি অত্যন্ত ভালো মানের সোল্ডার ব্যবহার করা হয় এখানে, পিওর সোল্ডার, স্মোকলেস। আমরা রেলওয়ের কাজ করি, তো পিসিবি যখন বানানো হয় স্মোকলেস, রিজিনলেস, মানে যেটা আপনারা রজন বলেন, রজন, এবং একদম হালকা ফ্লুইড থাকে, একদম হালকা ফ্লুইড থাকে দামি শোল্ডারে। কোনো স্মোকই, কোনো ধোঁয়া হবে না। যেমন শোল্ডারে যদি আপনি শোল্ডারিং করতে আছেন, যেমন ধোঁয়া হলে আপনার ক্ষতি, প্লাস কি হবে, সেই শোল্ডারের কোয়ালিটি অত ভালো না, আপনার সেটের কোয়ালিটিও খারাপ হবে, শোল্ডারের কোয়ালিটিও খারাপ হবে। তো এইবারে আসছি অসিলোস্কোপ নিয়ে। অসিলোস্কোপ নিয়ে দেখাতে চাইবো যে কোনটা কোন ফ্রিকোয়েন্সিতে কি রান করাচ্ছিলাম। তো বন্ধুরা, ডিওর সাথে ফ্রিকোয়েন্সি গুলো কিভাবে দেখছি দেখুন। এই দেখুন, আমি অ্যাডজাস্ট এটা করেছি, দেখছেন 500 মিলিভোল্টে আছে, ও অটো নিয়ে নেবে। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি যে ভদ্রলোক এটি অর্ডার দিয়েছেন মধ্যগ্রাম থেকে, আমি পুরো নাম বলতে চাইছি না, মিস্টার পাল মহাশয়। তো ভদ্রলোক আগে প্রথমে মানে শৌখিনতা, মানে সাউন্ডে, মানে সাউন্ড লাভার, মিউজিক লাভার যাকে বলে আর কি, পিওর মিউজিক লাভার উনি একজন। এবং উনি আমার ল্যাবে এসেছিলেন, আমার একটা তৈরি অ্যাম্পলিফায়ার দেখে তারপরেই কিন্তু অর্ডার দিয়েছেন, এবং প্রত্যেকেই আমি তাই অনুরোধ করি। বহু আমার বন্ধুরা আছেন, যেমন মানে বাইরে থেকে, যেমন আসাম থেকে বলুন, গুয়াহাটি থেকে বলুন, শিলিগুড়ি থেকে বলুন, দুর্গাপুর থেকে বলুন, আসাম থেকে বলুন, আসানসোল থেকে বলুন, এরা অর্ডার দেয়, বলছে যে না আমরা দেখার দরকার নেই, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমার বিশেষ অনুরোধ রইল আপনারা এসে আগে শুনুন, দেখুন, তারপরে পয়সা পাঠান, সেট কিনুন। তো ভদ্রলোকে ভীষণ থ্যাংক ইউ, কারণ আমাদের সেট কেনার জন্য বাদ দিন, 30 দিনে 30টা অর্ডার হয়। তো এক্ষেত্রে দেখুন কিভাবে সাইন ওয়েভ বেরোচ্ছে। সাইন ওয়েভ কিন্তু স্পিকার আউটপুট, মানে এসি ডিসি যদি বেরোচ্ছে তার মানে স্পিকার খতরনাক, এবং সেই সেট আপনার তৈরি হয়নি। আর পিওর ডিসি বেরিয়ে গেলে তো স্পিকার সঙ্গে সঙ্গে জ্বলে যাবে। আমি স্টোর করে রেখেছি, এটা আমি দেখুন ভলিউম কমাচ্ছি, এই ভলিউম কমানোর দিকে গেল, এবার আস্তে আস্তে ভলিউম তুলছি, একদম সাইন ওয়েভে আছে কিন্তু দেখুন বন্ধুরা। এইবারে বেস ট্রিবিল, এবং এই সেটটার কোনো ইকুয়ালাইজার দরকার হবে না, এটা প্যারামেট্রিক ইকুয়ালাইজার দিয়ে বানানো হয়েছে। এখানে যে এই যে সাবওয়ার লেখা আছে এখানে, এইখানে যে পোটেনশিও পটটা লাগিয়েছি না, বিভিন্ন ফাংশন, মানে এর মানে এখানে না আসে শুনলে, এই দেখুন বাঁ দিকে রাখলে বেসের দিকে যাবে আস্তে 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 করে, মানে আমি জাস্ট বাংলা বোঝাচ্ছি আর কি। আর যদি আস্তে আস্তে করে ডান দিকে যায়, ও মিডের দিকে যাবে। মানে এখানে না এসে শুনলে যে প্যারামেট্রিক ইকুয়ালাইজার, হোয়াট ইজ প্যারামেট্রিক ইকুয়ালাইজার, মানে অসাধারণ কোয়ালিটির হলেই তাতে প্যারামেট্রিক ইকুয়ালাইজার ইনস্টল করতে হয়। এবং এতে কোনো রকম ওই 5+5 ব্যান্ড, 12+12 ব্যান্ড বা 10+10 ব্যান্ড, নো নিড এনি ইকুয়ালাইজার, আর কোনো আপনার মিক্সার বা কোনো কিচ্ছু দরকার নেই। এ সেলফ যা সাউন্ড কোয়ালিটি আউটপুট দেবে সেটা আমি দেখাচ্ছি যে কিভাবে দিচ্ছে। দেখুন, আমি প্রি স্টোর করে রেখেছিলাম, এইটা তো আপনারা জ্যান্ত দেখতে পাচ্ছেন এখন লাইভ। তো আমি দেখাচ্ছি প্রি স্টোরেড, এটা ট্রিবিল কন্ডিশনে ছিল, হাই ট্রিবিল, এটা বেশ লো ফ্রিকোয়েন্সি, এইটা মিড, লো আর হাই মিক্সড করা আছে। এইভাবে প্রি স্টোর করে আপনাদের দেখাবার সুবিধার জন্য আমি করে রেখেছিলাম। আবার চালু করছি, আবার একটা নালে আপনাদের প্রি স্টোর করে দেখাচ্ছি যে এই বাড়াচ্ছি, আমি প্যারামেট্রিকও বাড়াচ্ছি, এই দেখুন প্রি স্টোর গেল। তো এই অসিলোস্কোপ নিয়ে আপনাদের ভিডিও দেখাবো বলে সত্যি সময় পাইনি, অনেকেই হয়তো বুঝতে পারছেন, অনেকে পাচ্ছেন না, অসুবিধা হচ্ছে, একটু মানিয়ে নিন, আমি ঠিক দেখাবো। এই দেখুন আবার একটা ফ্রিকোয়েন্সি প্রি স্টোর, এক্ষুনি যেটা স্টোর করলাম, দেখুন বন্ধুরা, মানে কি অসাধারণ সাউন্ড কোয়ালিটি হলে এই গ্রাফগুলো আপনারা পাবেন। আমি আরেকটা জিনিস দেখাতে চাইছি, দাঁড়ান, এই যে এই জায়গাটায় আসছি,
এইখানে বন্ধু নিচের লাইনটা ম্যাথসে আছে, আমি ম্যাথসটাকে হাটিয়ে দিচ্ছি, অর্থাৎ না সরিয়ে দিলাম, আবার চলে গেল। আচ্ছা, এবারে দেখুন নিচের লাইনটা যেটা পিঙ্ক কালারের একটা বর্ডার ছিল, এবারে দেখুন সুন্দর, আমি যদি ডান দিক থেকে ধরি, ডান দিক থেকে দেখুন উঠতে 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 এইখানে অব্দি ওঠালাম গেনটাকে। সবচেয়ে খেয়াল রাখবেন কোন জায়গাটাতে, এই যে ইউর মতো হয়ে আছে না, এই যে এইখানে ইউটা একটু একটু ভাঙলো, মানে কি এটা লো ফ্রিকোয়েন্সিতে হয়ে, মানে এই জায়গাটাতে লো, সরি হাই ফ্রিকোয়েন্সি ছিল, কোনো গান আমি ইনপুট করেছি সেটার উপর তো ডিপেন্ড করবে। এইবারে আস্তে আস্তে উঠছে দেখুন, এই উঠলো, এইখানে কিন্তু পুরো এই কার্ভটাকে দেখুন, এইখানে কিন্তু কোনো রকম কোনো ভেজাল প্রমাণ যদি কেউ করতে পারেন, আমি বুঝবো হ্যাঁ আপনার মানে হাসছি বলতে বলতে, মানে এইখানে একেবারে ম্যাথমেটিক্যালি পিওর, কোনো রকম কোনো এক্সট্রা কোনো নয়েজ, এক্সট্রা কোনো হামিং কিচ্ছু নেই, এখানে নেই, এখানে নেই। এখানে যেহেতু টিউবওয়েলটা আছে একটু এই মানে কি বলবো, একটুখানি যেন এই এতটা এখানে যতটা ইউ হয়েছে, এখানে যেন একটু চোঙাচুঙি হয়েছে আর কি। তো এখানের থেকে আস্তে আস্তে উঠতে 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 এই দেখুন, এই উঠে মানে এইখানে যদি এইখানে যদি ভি হয়ে যেত না, বেশ ভালো বোঝার, এখানে ইউর জায়গায় যদি ভি হয়ে যেত, তাহলে আপনারা ভাববেন যে ওখানে কিন্তু নয়েজ আছেই আছে। এখানে আপনাকে পিওর সাইনোসয়েডাল সাইন ওয়েভ আনতে হবে, ঠিক আছে বন্ধুরা। আর এখানে তো ভোল্টেজটা নাচানাচি করছে, কারণ ওর ইনপুট ভোল্টেজ নাচানাচি করছে। এখানেই এখানকার অনেকে আজকালকার কয়েল দিয়ে, আর এই নতুন হয়তো শিখেছে কয়েল দিয়ে বা বাল্ব জ্বালিয়ে এই দেখা আউটপুট কতটা লোড, লোড বানান পারে না, এলওডি লোড দিয়ে বলছে লোড টেস্টিং। অসিলোস্কোপ থাকলে বা এই ধরনের এসি ডিসি ক্লাব মিটার যদি আপনাদের থাকে, তাহলে আপনারা লোড মাপার জন্য, অর্থাৎ কত ওয়াট আরএমএস দিচ্ছে, কোনো কিছুই দরকার নেই, আপনি এখানে সোজা অ্যাম্পিয়ার মাপবেন আর ভোল্টেজ কত আছে মাপবেন, অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট তত ওয়াট বেরোচ্ছে। আর অসিলোস্কোপ যদি মানে ডিএসও যদি থাকে, বারবার অসিলোস্কোপ তো বটেই, মানে ডিজিটাল অসিলোস্কোপ, ডিএসও যদি থাকে তাহলে তো ওয়াট মাপার কোনো ঝামেলাই নেই, ওই বাল্বও জ্বালাতে হবে না আর কয়েলও জ্বালাতে হবে না। তো এক্ষেত্রে পিওর একদম আসছে, এটা দেখালাম। যেটা বলছি, আর একটা জিনিস বন্ধুরা আপনাদের শেখাতে জন্য বলছি, এই যে পিসিবিটা দেখতে পাচ্ছেন, এই পিসিবিটা আর এক বন্ধুর বানানো হচ্ছে 200+200, এটা কিন্তু 100+100, এটা হবে 200+200। সেক্ষেত্রে কি করছি দেখুন, একটু পার্থক্যটা দেখুন। এইখানে দেখুন এই যে ট্রানজিস্টারটা অফ করে দিচ্ছি বন্ধুরা, এটাকেও নিউট্রাল করে দিলাম, নিউট্রাল করে দিয়েছি। এইখানে যে ট্রানজিস্টার, এইখানে দেখুন ড্রাইভার ট্রানজিস্টার, এটা BD139, এটা BD140, সেখানে ব্যবহার করা হয়েছে TIP 4142। টিআইপি আর BD139 আর 140 মধ্যে কি পার্থক্য, আর টিআইপি 41 আর 41C আর 42C, কিছুই না, দুটো ক্যারেক্টার। ধরুন এইটা আমি দেখাচ্ছি হচ্ছে TIP 42 অর্থাৎ BD140, BD140, আর এইটা কিন্তু ক্যারেক্টারের দিক দিয়ে মানে কাজের দিক দিয়ে একই ট্রানজিস্টার, এ যা ফাংশন, শুধু বেস BD1 এর কি হয়, এই দিকে বেস হয়, আর এই ট্রানজিস্টারে এইটা বেস, এইটা বেস, এই বেস কালেক্টর এমিটার। আর বিডি হলে কি হবে, এইটা বেস, এইটা কালেক্টর, এইটা এমিটার। তাহলে আপনাকে কিনা ট্রানজিস্টারটা উল্টো লাগাতে হবে, যদি এই BD140 জায়গায় TIP 42C লাগান। কিন্তু পার্থক্য কি, এর অ্যাম্পিয়ার বেশি আর কারেন্ট বেশি, অর্থাৎ কারেন্ট মানে অ্যাম্পিয়ার, মানে কারেন্ট বেশি আর ভোল্টেজ বেশি। বেস ফরওয়ার্ড এবং কালেক্টর ফরওয়ার্ড কারেন্ট ফারেন্ট আর ভোল্টেজ অ্যাম্পিয়ার অনেক হাই। তাহলে আমি যখন এখানে এই পিসিবিটাকেই একই জায়গায় 200+200 বানাচ্ছি, তখন আমার ভোল্টেজ কারেন্টকে বাড়াতে হবে, কারণ এর ড্রাইভার একটা দুটো, এই ড্রাইভার বলছি, এর আউটপুটে এক একটা চ্যানেলে দুটো করে ট্রানজিস্টার আছে, তখন এক একটা চ্যানেলে সরি 4টে করে ট্রানজিস্টার হবে। স্বাভাবিকভাবে তখন কি করতে হবে, এই ড্রাইভারের সমস্ত কিন্তু এমন ট্রানজিস্টার আপনাকে সিলেক্ট করতে হবে, BD139 BD140 বদলে যেমন ট্রানজিস্টার ব্যবহার করতে হবে, একই কাজ করবে কিন্তু
কারেন্ট হাই থাকবে এবং ভোল্টেজ হাই থাকবে। তার জায়গায় আমি নাম্বার বলেই দিলাম, বিডি 139 এর জায়গায় আপনারা 41C লাগাবেন, টিআইপি। ঠিক আছে বন্ধুরা, একটা ভিডিওতে এর থেকে বলা আর সম্ভব না। আমার সমস্ত ভিডিওগুলো খেয়াল করুন, আর মানে সত্যি যদি কিছু শেখার থাকে বারবার দেখুন, দেখবেন কিছু না কিছু অন্তত আছে। 20 মিনিটের ভিডিওর মধ্যে 5 থেকে 10 মিনিট তো আপনার সলিড কিছু পাবেনই পাবেন। ঠিক আছে বন্ধুরা, আজ এটুকুই থাক। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, একে অপরকে ভালোবাসতে শিখুন, শ্রদ্ধা করতে শিখুন। জয় হিন্দ, জয় ভারত।